আজ আমরা কি পড়বো? পার্সেন্টেজ মানে কি শতকরা। আগে আমরা জানবো কি পার্সেন্টেজ কাকে বলে। পার্সেন্টেজ কাকে বলে? পার শব্দের অর্থ কি? পার শব্দের অর্থ প্রতি, প্রতি। আর সেন্টেজ শব্দের অর্থ সেন্ট। পার্সেন্টেজ শব্দ কি পার আর সেন্ট দিয়ে তৈরি, পার্সেন্টেজ। সেন্ট শব্দের অর্থ একশোতে, 100। তার মানে কি প্রতি 100তে কত আছে সেটাই হচ্ছে পার্সেন্টেজ। প্রতি 100তে, প্রতি 100তে কত আছে তাই হচ্ছে পার্সেন্টেজ, তা শতকরা। আর প্রতি 100তে মানে কি, পৃথিবীতে যা যা কিছু জিনিস তুমি চোখের সামনে দেখতে পাচ্ছ সেটা হয়তো আমরা ভগ্নাংশে কি বলবো, সেটাকে হয় এক বলবো, 1 ইউনিট। যেটাকে আমরা 1 বলবো। কোনো কিছু যা যা পৃথিবীতে যে একটা কলম দেখতে পাচ্ছ, এই যে একটা কলম, এটা কি নিজে নিজের কাছে 1 অংশ। এটা কি বোর্ড দেখতে পাচ্ছ, এটা কি নিজে নিজের কাছে 1 অংশ। যা কিছু তোমার চোখের সামনে দেখতে পাচ্ছ সেটা নিজে নিজের কাছে কি 1 অংশ। বা কি বলতে পারবো আমরা, বা 100%, 100% শতকরা চিহ্ন। প্রত্যেক জিনিস তার নিজের নিজের কাছে 1 অংশ, আর সে নিজের নিজের কাছে 100%। আমরা বললে যে আমি একাই 100, মানে কি যে আমি সম্পূর্ণ, যে প্রত্যেক নিজের নিজের কাছে সম্পূর্ণ, তাকে আমরা কি বলবো, যে এটা 100% বা 1 অংশ। এবার ধরো এটা পিৎজা, তোমরা খাও পিৎজা, যেটা কেমন হয় এরকম হয়তো ছবিটা ঠিকঠাক হয়নি, ধরে নাও পিৎজা আর কি আছে। তাহলে এই মোট টোটালটা কত অংশ? টোটাল আমরা কি বলবো, 1 অংশ, 1 অংশ। এটা কভাগ করেছি 1 অংশকে 3 ভাগ করেছি। তাহলে একটা অংশ কত করে 1/3, এটাও 1/3, এটাও 1/3। তাহলে আমরা ভগ্নাংশে কি বললো, ভগ্নাংশ বললে টোটালটা কি বলবো, 1 অংশ। আর শতকরায় বললে কি বলবো, 1 অংশ সমানই কত, 100%, 100%। তাহলে 1/3 কত বলবো, কত অংশ খেয়েছি, 1/3 অংশ। 1/3 অংশ সমান কি করবো বলো, 1/3 গুণিত 100% সমান 33.13%। তাহলে ভগ্নাংশে বললে ভগ্নাংশে খেয়েছি 1/3, আর শতকরা হলে 33.13। আর কি বলতে পারি, 1 অংশ সমান 100%। তাহলে যদি 1/2 বলি, 1/2 অংশ, এখানে 2 দিয়ে ভাগ করছি, এখানে 2 দিয়ে ভাগ করবো, 100/2% সমান 50%, 50%। যদি 1/3 দিয়ে ভাগ করি, 1/3 অংশ 100/3% সমান 33.13%। 1কে 4 দিয়ে ভাগ করি, এখানে 1কে 4 দিয়ে ভাগ করছি, 1/4 অংশ 100, এখানে 4 দিয়ে ভাগ করবো, 4% সমান 4×25 100, 25%। 1/5 করে যদি 1/5 অংশ, 100কে 5 দিয়ে ভাগ করবো, পার্সেন্ট সমান 5×100, 20%। 1/6 এই স্ট্যান্ডার্ড পার্সেন্টেজ, এগুলো আমাদেরকে সব মনে রাখতে হবে, অঙ্কের ক্ষেত্রে কাজে লাগবে। 100/6%, 16×2 3,
পার্সেন্টেজ। এইভাবে 1-এর 7, 1-এর 8, 1-এর 9 আমরা সবই বার করে দিতে পারবো। এবার আমরা কি আসবো, পার্সেন্টেজ হলো আমাদের মোটামুটি একটা ধারণা। ধর একটা বিকারে জল আছে, 5টা দাগ কাটা আছে, 1, 2, 3, 4, 4টে দাগ কাটা আছে, 1, 2, 3, 4, 5 ভাগ করা আছে। তার মধ্যে কি আছে, ধরো এতটা জল আছে, 2 ভাগ জল আছে, 3 ভাগ খালি আছে। 2 ভাগ জল আছে, 3 ভাগ খালি আছে। তাহলে মোট টোটালটা কত অংশ কি বলেছি, বিকারটা মোট টোটাল 1 অংশ। জল কত আছে, টোটালটা ক ভাগ করেছি, জল আছে, জল আছে, কত জল আছে, ক ভাগ করেছি, 1, 2, 3, 4, 5 ভাগ। এটাও 1-এর 5 অংশ, এটাও 1-এর 5 অংশ, প্রত্যেকটা 1-এর 5 অংশ করে। এটাও 1-এর 5, এটাও 1-এর 5। টোটাল জল কত আছে, টোটাল ক ভাগ, 5 ভাগ করেছি, তার মধ্যে জল কত আছে, 2 ভাগ, 2-এর 5 অংশ। শতকরায় কত আছে, 2-এর 5 অংশকে শতকরা নিতে বলি, অংশ থেকে শতকরায় নিয়ে যেতে কী করতে হবে, 100 দিয়ে গুণিত 100 আর পার্সেন্টেজ চিহ্ন। আর শতকরা থেকে অংশে নিয়ে যেতে গেলে ভাজিত 100 আর শতকরা চিহ্ন উঠে যাবে। তাই কী করবো, 2-এর 5 গুণিত 100 পার্সেন্টেজ, 5 × 100 20 গুণে 40%, 40%। বোঝা গেছে। তাহলে জল আছে, তোমাকে জানতে চাই এটার মধ্যে কত জল আছে, 40% জল আছে। আর খালি কত আছে, টোটাল 100%, 1 অংশ সমান কি 100%, টোটাল কত আছে 100% জল আছে। বিকারটা কত 100%, জল আছে 40%, তার মধ্যে আর কত খালি থাকে, 60% খালি আছে।